তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জোর তাকে ধরো, ধরার যে জোর তাকে ধরো, তোমার হাতে সবে আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমারি জিখে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমারি জিখে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো বাসা, খুঁজে না পাই কোনো বাসা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে সুস্থ রাখে কে? অসুস্থ দেয় কে? হায়াত দেয় কে? মৃত্যু দেয় কে? রিজিক দেয় কে? সেই আল্লাহর রিজিক খেয়ে আমরা অবাধ্য হই কি হই না? এই জন্য আল্লাহর রিজিক খেয়ে অবাধ্য নই, আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর অনুগত হই, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভালো থাকি, খারাপ থাকি, রোগে থাকি, সুস্থ থাকি, আল্লাহ তাআলা যে যে অবস্থানে যাকে রাখছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আমার মালিক আমাকে যেইভাবে চালায় আমি এইভাবে চলি, আমার মালিক আমাকে যেইভাবে চাচ্ছেন দুনিয়াতে রাখার জন্য আমি এইভাবে চলতেছি। এই জন্য যেই অবস্থায় থাকি আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে, আর এই অবস্থা থেকে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ভুলা যাবে না। প্যারে হাজিরিন, আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার জমিনে ও পুরুষ লোক যারা রয়েছে, তোমাদের মধ্য থেকে তোমাদের শান্তির জন্য, তোমাদের আরামের জন্য, দুনিয়াতে চলাফেরা করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী লোকগুলোকে আমি আল্লাহ তাআলা পয়দা করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীগুলা আমাদের কাছ থেকে, আমাদের শরীরের অংশ থেকে সৃষ্টি করেছেন। এখন আমাদের স্ত্রীগুলো যদি বেয়াদব হয়, মনে রাখবেন আপনি বেয়াদব, আপনার মধ্যে বেয়াদবের কিছু আসর আছে দিতে এটার লক্ষণ পাইছি। স্ত্রী যদি আদবলা হয়, বুঝে নিতে হবে আপনি আদবলা কাজ করতেছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমাদের কাছ থেকে আমাদের স্ত্রীগুলোকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করেন নাই, আমাদের উভয়ের মধ্যে, পরস্পরের মধ্যে মহব্বতের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবু, আল্লাহ তাআলা কত জ্ঞানী আর কত রহমতওয়ালা। এই জন্য প্যারে হাজিরিন, স্বামী স্ত্রীর উপর
হক রয়েছে, স্ত্রীর স্বামীর উপর হক রয়েছে। যেমনি ভাবে মাতা পিতা সন্তানের প্রতি হক রয়েছে, সন্তানের হক রয়েছে পিতা মাতার উপর, এমনি ভাবে একজন স্বামীর হক রয়েছে স্ত্রীর উপর, একজন স্ত্রীর হক রয়েছে স্বামীর উপর। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রীর হক আছে না নাই স্বামীর উপর? স্বামীরও হক রয়েছে স্ত্রীর উপর। আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যম দিয়ে জানাইয়া দেয়, দুনিয়ার জমিনে কোন স্ত্রী লোক যদি ভালো হয়, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন দুনিয়ার জমিনে কোন স্ত্রী লোক ভালো? আল্লাহর নবী উত্তর করে দিলেন, ওই স্ত্রী লোকগুলা হলো দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম স্ত্রী লোক, যে স্ত্রী লোকের দিকে স্বামী দৃষ্টি করলে তার স্বামী খুশি হয়ে যায়। স্বামী সারাদিন খাটাখাটি করে, সারাদিন কি পুরুষ লোক ঘরে থাকে? তাদের কাজকর্ম আছে না নাই? ব্যস্ততা আছে না নাই? মেল দরবার আছে না নাই? যা জামালা আছে না নাই? সব কিছু সমাধা দিয়ে যখন ঘরে আসে তখন স্বামী কি ক্লান্ত নাকি সবল? সারাদিন পরিশ্রম করে সে একটু মন মানসিকতার দিক থেকেও তো ক্লান্ত। সব সময় মন মেজাজ কি আর একরকম থাকে না। তখন স্ত্রী লোকের দায়িত্ব কি? ঘরে আসার পর, বাড়িতে আসলেই অনেক স্ত্রী লোক আছে, অনেক মেয়ে লোক আছে, তাদের ব্যবহার অকট্য ভাষা, স্বামীর সাথে নম্র ভাষায় কথা বলে। আরো জোরে বলেন, নম্র ভাষায় কথা বলে। হন আপনি যেই হন, আপনি এলাকার মনে করেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, কিন্তু আপনার স্বামীর কাছে তুচ্ছ, স্ত্রীর কাছে কি তুচ্ছ। এরকম ঘটনা আছে, অনেকে সহ্য করে মেনে নিতেছে, কারো কাছে মুখ বুজে বলে না। এই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে ওই স্ত্রী লোকগুলো সবচেয়ে উত্তম স্ত্রী লোক, যাদের স্বামী ঘরের মধ্যে আসে আর তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা শান্তি দিয়া দেয়। ওই শান্তির কারণে স্বামী খুশি হয়ে যায়, ওই স্ত্রী লোকগুলা আল্লাহর কাছে দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই নারী স্বামীর আদেশের আনুগত্য হয় এবং নিজের দেহ মন অর্থ সম্পদ লইয়া কোনদিন স্বামীর বিরোধিতা করে না। এরকম ফেস আছে না নাই? দেহ মন অর্থ সম্পদ, এই কথাটার অর্থটা বুঝতে হবে। অনেক স্ত্রী লোক দুনিয়ার জমিনে তাদের রূপ স্বামীর থেকে একটু বেশি, এরকম ফেস আছে না নাই? স্বামীর থেকে একটু সুন্দর মেয়ে লোক আছে না না? তো অনেক সময় তাদের বাসা এমন ভাবে আসে, আমি দেখে তোমার ঘরের ভাত খাই, আমি দেখে তোমার সংসার করি, আমার যে রূপ আর আমার যে গুণ, আমার তোমার সাথে আরো 10-12 জন আমার জন্য সিরিয়াল ধরে রয়েছে। এরকম কথাবার্তা হয় না মনে হয়? এরকম যাদের ফেস আছে সে করতে পারে। এরকম বলে, আমার যে সুন্দর, আমার বাপে কেমনি তোমার কাছে দিল, এর সাথে আরো কত সুন্দর সুন্দর বেড়ায় তৈরি ছিল, বিয়ে আইছে আমারে দিছে না। আরে বেটা, আরে ওই বেটি, তোমারে তো আল্লাহ তাআলা ওই অসুন্দর যেই বেটাটা আছে এই বেটার ফাজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি জোর করে আসো নাই তো, তোমারে আল্লাহ আনাইছে, তোমারে আল্লাহ আনাইছে, তোমারে মিলে এতে রাখছে আল্লাহ ওই সময় থেকে। এই জন্য তোমার দেহ নিয়ে, তোমার রূপ নিয়ে তোমার স্বামীর সাথে তুমি বিরোধিতা করতে পারো না। অনেক আছে স্ত্রী একটু বড় লোক, পয়সাওয়ালা, টাকাওয়ালা,
স্বামীর বাপের বাড়ি কি অর্থওয়ালা, স্বামীর একটু অর্থ কম, পয়সা কম, কিন্তু দেখা গেছে ওই অর্থ সম্পদ নিয়েও স্বামীরে খোটা দেয়। এরকম ফেস আছে না? তার বাপের বাড়ির সম্পদ দিয়েও স্বামীরে খোটা দেয়, তুচ্ছভাবে কথা বলে, আমি না আমার বাপের বাড়ির সম্পদ দিয়ে তোমার এত কিছু করে দিছি। এরকম কথা বলে কি বলে না? এই জন্য আল্লাহর নবী আমাদেরকে সাবধান করে দেয়, ও দুনিয়ার মেয়ে লোক, ও দুনিয়ার স্ত্রী লোক, শুনে রাখো, জেনে রাখো, তোমার স্বামী তোমার কাছে এত মূল্য, তোমার স্বামী তোমার কাছে এত অতুলনীয়, তোমার স্বামীর সাথে তুমি নম্রভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো, তোমার দেহ মন অর্থ সম্পদ এগুলা নিয়ে তোমার স্বামীর সাথে কোনোদিন বিরোধিতা করিও না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার জন্য অনুমতি আল্লাহ তাআলা দিত, দুনিয়ার জমিনে আল্লাহ ব্যতীত যদি আর কাউকে সিজদা করার জন্য অনুমতি দিত, কোন গাউস কুতুবকে দিত না, কোন পীর ওলি পীর সাহেবকে দিত না, মসজিদের ইমাম সাহেবকে দিত না, টাকাওয়ালাদেরকে দিত না, আল্লাহ তাআলা তাদেরকে এই অনুমতি দিত না, শুধু স্ত্রীর লোককে অনুমতি দিত, তারা যেন তার স্বামীর পায়ে সিজদা করে। স্ত্রী কার পায়ে সিজদা করবে? স্বামী। সিজদা কত বড় মূল্য কথা! একমাত্র আমরা সিজদা দেই কাকে? আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে? যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে তার ঈমান থাকবে? সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো, আল্লাহ তাআলা কে আমরা সিজদা করি, আর আমার আল্লাহ তাআলা বলে যাদেরকে আমি সিজদার অনুমতি দিতাম, শুধু স্ত্রীর লোককে অনুমতি দিতাম, তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে স্ত্রী লোক যদি স্বামীর হক আদায় করতে চায়, তাহলে কিভাবে স্বামীর হক আদায় করবে? কিভাবে খেদমত করলে স্বামীর হক আদায় হয়ে যাবে? আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যম দিয়া জানায়া দেয়, ও দুনিয়ার স্ত্রী লোক, জেনে রাখো, শুনে রাখো, তোমরা যদি তোমার স্বামীর মাথা থেকে পা পর্যন্ত রক্ত ফুস গলা পচে গেছে, ওই রক্ত ফুস গলা শরীরটা যদি তোমাদের জিহ্বা দ্বারা পরিষ্কার কইরা দাও, আমার আল্লাহ তাআলা বলে তারপরও স্বামীর হক আদায় হবে না। একজন পুরুষ লোকে, মহিলা যদি তার শরীরটা রক্ত ফুস গলা জর্জরিত হয়ে গেছে, বলে আমার স্বামীর খেদমত আমি করতেছি, ওই খেদমতের হক যদি তুমি আদায় করো, তুমি মনে করতেছ যদি মাথা থেকে পায়ে পর্যন্ত জিহ্বা দিয়া চাইতে দাও, তারপরও স্ত্রী স্বামীর হক আদায় করতে পারে না। কারণ স্বামীর কত মূল্য, কত দাম, কত ইজ্জত। একজন স্ত্রী তখন বুঝে যখন একটা স্বামী তার কাছ থেকে হারায়া যায়, যখন তার স্বামী মৃত্যু হয়ে যায়, যখন সে বিধবা হয়ে যায়, তখন বুঝে তার পুরুষ লোকটা তার কাছে কত দামি ছিল। হোক তার কাছে টাকা নাই, হোক অসৌন্দর্য, কিন্তু তার ইজ্জত সম্মান দিছে কে? আল্লাহ। এই জন্য বড়াই করা যাবে না। প্যারে হাজিরিন, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার জমিনে তোমরা যদি তোমাদের সামর্থ্য থাকে, যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের চাহিদা থাকে, তাহলে তোমরা একের পর অধিক বিবাহ করতে পারো। একের পর অধিক বিবাহ তোমরা করতে পারো। তারপরও তোমরা ব্যভিচারে, জিনার মধ্যে তোমরা লিপ্ত হইও না।
অন্যায় কাজে তোমরা কি হইও না, লিপ্ত হইও না। এখন সমাজে যদি কেউ একের অধিক বিবাহ করে, বলে তার নজর খারাপ, কথা বলে ঠিক কিনা? কি বলবে? ওই ব্যক্তির চরিত্র খারাপ, নজর খারাপ, সে কেমনে আরেকটা বিবাহ করলো? আসলে ওর সামর্থ্য আছে, করছে, ওনার চাহিদা আছে, উনি করছে, ওনার ক্ষমতা আছে, উনি করছে, উনি চালাইতে পারবে এই জন্য করছে, কথা বলেন ঠিক কিনা? তোমার সামর্থ্য নাই, তুমি তো একটারে লইয়ে পারো না, আর উনি আরেকটারে করাই তো পারতেছে। তাহলে সাবধান। আবার এমন যাতে না হয় একজনকে তুমি এক নজরে দেখলা, আরেকজনকে তুমি আরেক নজরে দেখলা। কিয়ামতের ময়দানে যেই সমস্ত স্বামী, যেই সমস্ত পুরুষ লোক একের অধিক বিবাহ করে তিনজনকে চারজনকে এক সমতুল্য চোখে দেখলো না, সম্পদের দিক থেকে সমানভাবে তাদেরকে দেখলো না, বলতেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই পুরুষ লোকগুলোকে ফাজর বাঙ্গা, মাজা বাঙ্গা, আতুরা বেঙ্গুল বানাইয়া হাসরের ময়দানে উত্তোলন করবে। বলেন নাউজুবিল্লাহ। করার অনুমতিও আছে, এবং কি তাদেরকে কিভাবে চালাইতে হবে ওই রকমও অনুমতি দেওয়া আছে। যদি এর বাহিরে যাও তাহলে আল্লাহ তাআলা এর পরিণতিও বলে দেওয়া হয়েছে। তাহলে সাবধান। আমাদের স্ত্রী লোকগুলাকে আমরা সম্পদ, আমাদের যা কিছু করণীয় তাদের সাথে সুন্দর ব্যবহার করি, তাদের যা প্রয়োজনীয় তা কিছু আমরা মিঠাইয়া দেই। আর স্ত্রী লোকগুলো যেন সাবধান হয়ে যায়, স্বামীর সাথে যেন অকাট্য কথা ভাষা না বলে, স্বামীর সাথে নম্রভাবে কথা বলে। আর স্বামীর একটা কর্তব্য হলো তাদের মহারানার হক আদায় করে দেওয়া, তাদের মহারানার হক আদায় করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আলোচনা করার বেশি লম্বা সময় নাই। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত কথাটা আমাদের যাদের বুঝ আছে এই বুঝ শক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় সুন্নাত নামাজ আদায় করি।